ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমরা পূজার জোগাড় করছি। এখানে আছে আমি আর দিদি। তা কথা বলছিলাম, কথা বলতে বলতে পূজার জোগাড় করা হচ্ছিল। তো প্রত্যেকবারের মতো আমরা মন্দিরে যাই, কিন্তু এবার মন্দিরে যাইনি, কারণ আমি যেহেতু মাসির বাড়িতে আছি, তো মাসির বাড়িতেই আমরা শিবরাত্রি পালন করলাম। বাইরে কোথাও যাইনি, কারণ দিদি যাবে না, তার জন্য আমি আর একা একা যাইনি। তো এখানে দেখো আমরা পূজা জোগাড় করতে শুরু করেছি। আর এখানে আমি বলছিলাম যে দেখো এখানে আকন্দ ফুল দেখাচ্ছি। আমাদের এখানে শিবরাত্রির জন্য এই আকন্দ ফুল, একটা আকন্দ ফুল নিয়েছে 5 টাকা করে। তো সেটাই বলছিলাম, আর দিদি খুব এটা নিয়ে হাসছিল যে এটাও সম্ভব একটা আকন্দ ফুল। তো আমি সেটাই তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে একটা আকন্দ ফুল, তাও ফুলটাও মানে একদম ফোটা না, কড়ি ফুল, সেটাই নিয়েছে একটা ফুল 5 টাকা করে। ভাবা যায়? তোমাদের ওদিকে কেমন দাম নেয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমি প্রথমে ফলগুলো কেটে নিচ্ছি। ফলগুলো কেটে নিয়ে তারপরে ঠাকুরকে এদিকে দিদি সাজাচ্ছে। দিদিদের বাড়িতে শিবলিঙ্গ আছে, তো সেটা দিদি একটু ভালো করে সাজিয়ে নিচ্ছে, আর আমি এদিকে ফল কাটছি। আর শিবরাত্রিতে আমি সাধারণত আগুনের জিনিস খাই না, মানে বলতে পারো শুধু ফল এগুলো খেয়ে বা কাঁচা জিনিস খেয়ে কাটাই। তো তার জন্য আমরা এখানে আগুনের কোনো জিনিস ভোগে ইউজ করছি না বা দিচ্ছি না। সারাদিন কিছু খাই না, শিবরাত্রি শেষ হয়ে গেলে রাত্রেবেলা শুধু ফল বা কাঁচা জিনিস যেগুলো হয় সাবু, এগুলোই খাই। অনেকে তো অনেক রকমভাবে পুজো করে, অনেকের অনেক নিয়ম। তো আমি এই নিয়ম আগে থেকেই দেখে আসছি বা এইভাবে শিখেছি, তার জন্য আমি এইভাবেই পুজোটা করি। তোমরা কে কীভাবে পূজা করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু জানাতে ভুলো না। তো আমাদের মোটামুটিভাবে পূজার জোগাড় করা কমপ্লিট। এবার এখানে দেখো দুধের মধ্যে আমি একটু মিশিয়ে নিচ্ছিলাম মধু বা দুধের মধ্যে যা যা দিতে হয় সেগুলো আর কি। তো ফাইনালি আমাদের সমস্ত কিছু করা কমপ্লিট। আর এই যে আমাদের শিব ঠাকুর বা ভোলে বাবা, এই যে একটু পুজো করা হয়ে গেছে, কারণ তখন ভিডিওটা শুরু করা হয়নি, তো পুজো করা হয়ে গেছে। এবার আমরা মানে দুধ দিয়ে স্নান করাবো, তো তখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো এইদিকে দিদি ঘরের যে আর যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকে পুজো করে নিচ্ছিল, তো সেটাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আগের করা ভিডিও, সেটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো এখানে পুজো করা কমপ্লিট। এবার আমাদের হলো পালা জল ঢালা। তো আমরা 3 প্রহরে জল ঢেলেছিলাম। 3 প্রহর বলতে রাতে জেগে তো করিনি, দিনের বেলা করেছিলাম, কিন্তু দিনের বেলা 3 প্রহরে আমরা জল ঢেলেছিলাম, কারণ যেহেতু 5টায় শেষ হবে, তো 5টায় শেষ হতে হতে আমাদের 3 প্রহরে জল ঢালা হয়ে গিয়েছিল। তো তার জন্য এই যে দেখো দিদির পুজো করা কমপ্লিট। এবার আমি পুজো করছি। তো পুজোর সমস্ত ক্লিপগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারলাম না, আর করতেও কেমন যেন একটা লাগে, কারণ পুজো করছি, ঠাকুরকে মন দিয়ে ডাকছি, তো সেখানে ভিডিও আমার ঠিক আসে না। তো এটা কিছু কিছু দিদি করে দিয়েছিল, মানে খুব একটা ক্লিপ, মানে এটা শেষ প্রহরের পুজো যখন করি তখন দিদি এটা ভিডিওটা করে দিয়েছিল, তার জন্য এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। गोपी मधुरा लीला मधुरा युक्तं मधुरं भुक्तं मधुरं दृष्टं मधुरं शिष्टं मधुरं तेरखिल। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট। এবার ভোগগুলো তুলে নেব এবং উপবাস ভঙ্গ করব। শিবরাত্রি শেষ হওয়ার পর রাতে উপবাস ভঙ্গের সময় আমার ছিল এগুলো খাবার। তো এখানে কিছু ফল কেটে নিয়েছিলাম অল্প পরিমাণে, আর ছিল কলা এবং সাবু। এটা আমি একটু ভিডিও করার জন্য সাজিয়ে নিয়েছিলাম, কারণ সাদার উপর সাবুটা যেহেতু সাদা, তো সাদার উপর কোনো জিনিস সাজালে সেটা ভালোই লাগে, তো তার জন্য আমি ভিডিও করার জন্য একটু সাজিয়ে নিয়েছিলাম এটা। তো এটাই ছিল আমার শিবরাত্রির উপবাসের খাবার। তো ভিডিওটি আমি শুরু করেছিলাম, কিন্তু পরে ভিডিওটি আর শেষ করা হয়নি, তো ভিডিওটি আমি এখন শেষ করছি। তো দেখে নিলে পুজোর সমস্ত কিছু নিয়মকানুন এবং খাবার দাবার। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।